রুবি জেনারেল হাসপাতাল 1995 সালের 15 এপ্রিল প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ 30 বছর ধরে রোগীদের পরিষেবা দিয়ে আসছে। এই হাসপাতালে 30 বছরের সাফল্য উদযাপন করা হলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। সাংবাদিক সম্মেলনে চিকিৎসক কমল কুমার দত্ত পারফেক্ট হ্যাশট্যাগকে জানান, তাদের মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, ভুটান থেকে রোগী আসেন, লোকে বুঝতে পারে কোন হাসপাতাল ভালো। Newsweek magazine, leading US magazine, ওরা চুজ করে বেস্ট 50 হসপিটালস। রুবি হসপিটাল লাস্ট 4 বছর ধরে ইট ইজ ওয়ান অফ দ্য টপ 50 বেস্ট হসপিটালস। ইস্টার্ন ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর থেকে 2 হসপিটাল পায়। লাস্ট 4 বছর ধরে রুবি হসপিটাল ইজ ইন দ্য টপ 50। উই আর ভেরি প্রাউড অফ ইট। আর ন্যাট টেস্টিং, নিউক্লিক অ্যাসিড টেস্টিং, ওটা ইমিডিয়েটলি ধরে নিতে পারে ব্লাড ট্রান্সফিউশনে যে ব্লাড আমরা নিয়েছি সেটা ইনফেক্টেড ব্লাড কি, সেটা আমরা ইমিডিয়েটলি টেস্ট করে বুঝতে পারি যে ব্লাডটি ইনফেক্টেড না। সেটা আমরা খালি রুবি হসপিটালের জন্য না, সারাউন্ডিং কলকাতা, ওয়েস্ট বেঙ্গল যারা এই জিনিসটা আমাদের কাছে চাপে আমরা তাদেরকে দিয়ে দেবো। আর একটা জিনিস সেটা করেছে, আমাদের এমপ্লয়িরা বলেছে যে এত গরম পড়েছিল আমরা কিছু করতে পারি না। তো ওরাই একটা ওপিনিয়ন দিয়েছে যে আমরা 10% ইনভেস্টিগেশনের ডিসকাউন্ট দেবো ফর পিপল হু ট্রাভেল বাই মেট্রো, অ্যান্ড দিস উইল কন্টিনিউ হোপফুলি ফর লং। এখানে যা কিছু নতুন হচ্ছে, যা কিছু ট্রিটমেন্টে চেঞ্জ হচ্ছে, নতুন হচ্ছে, আমরা সেইগুলো রুবি হসপিটালে করছি। হ্যাঁ, সেটা কীরকম, আমরা ক্যান্সারের প্রোটোকল ট্রিটমেন্ট হচ্ছে, ক্যান্সার পেশেন্ট আসলেই টিউমার করতে হয়, তারপরে মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ হয়, যেটা দেখা হয় যে পেশেন্টের বডিতে অন্য কিছু ক্যান্সার আছে কি, সেইটা আমরা করে তারপরেই তার ক্যান্সার ট্রিটমেন্ট করি। আমরা একটা ক্যান্সার দেখে সেটা ইমিডিয়েট ট্রিটমেন্ট করি না, প্রথমে চেষ্টা করি দেখতে গেলে তার বডিতে অন্য কোনো ক্যান্সার আছে কি না, তারপরে আমরা ট্রিটমেন্ট। আপনারা যখন স্টার্ট করেছিলেন তখন অন্যান্য হসপিটাল অনেক কম ছিল এবং সেক্ষেত্রে রুবিতে পেশেন্টরা আসতেন, কিন্তু এখন যেহেতু অনেক হসপিটাল হয়ে গেছে, একটা র্যাট রেসে সবাই দৌড়াচ্ছে আর কি, মানে সবাই চাইছে যে তারা ভালো পরিষেবা দেবো, তো সেইটা কীভাবে মেনটেন করছে? আমরা মেনটেন করছি, লোকে এসে চিকিৎসা পেয়ে দেখে রুবি চিকিৎসা ডিফারেন্ট। আমাদের মুর্শিদাবাদ থেকে পেশেন্ট আসে, ঝাড়খণ্ড থেকে পেশেন্ট আসে, ভুটান থেকে পেশেন্ট আসে, লোকে বুঝতে পারে কোন হসপিটাল ভালো। আর তারপরে যারা বুঝতে পারে না তারা দেখতে পাচ্ছে যে আমরা টপ 50 বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া। সেটা কলকাতায় প্রায় কিছুই নেই, কলকাতায় খুব কম হসপিটাল, তাই জন্যই দেখেই করে যে সেরকম লোকের মুখ থেকেই শুনে দেখে যে এখানে ট্রিটমেন্ট হয়।